এবার মায়ের মন্দিরে রাজা দশানন মায়ের স্তুতি সম্পন্ন করে পুনরায় রণস্থলে পাড়ালেন আপনি পা। এবার বলছে শারণ মহারাজ, তুমি রথখানা একটু সম্মুখে নিয়ে যাও তো দেখি। কেন মহারাজ, দেখতে পাচ্ছেন না? শারণ রে, আজ যে রণস্থল শূন্য পড়ে আছে, ইহা কিসেরই কারণ? আপনি যে এসেছেন তার তো জানে না। হ্যাঁ, রণঘণ্টাটা ধ্বনি করেন, তাহলে আসবে রথ। আমি তো মনে করছি যে রাজা রামচন্দ্র এবং লক্ষ্মণ বুঝি আমার ভয়ে পলায়ন আরে করেছে। না, ভয় পায় নাই, ভয় পায় নাই। তাহলে তারা কোথায় আছে? তারা পশ্চিম ধারে বিশ্রামাগারে বিশ্রাম করতেছে। তাই নাকি? হ্যাঁ, তাহলে কি করতে হবে? আপনার রথের রণঘণ্টাটা ধ্বনি করুন, তাহলেই আসবে। ধ্বনি করবো না? হ্যাঁ, এই যে ঘণ্টা বাজে, ঘণ্টা বাজে, ঘণ্টা বাজে। রণঘণ্টা? হ্যাঁ। ও, এই আপনারা দেখবেন ঠিক এইরকম ঘণ্টা বাজে না? এমনই বাজে। এবার পশ্চিম দ্বার হতে প্রভু রামচন্দ্র আমার বিভীষণকে ডেকে ডেকে বলছে, বিভীষণ, প্রভু, মিত্র বিভীষণ আজ রণস্থলে এসেছেন কোনজন? প্রভু গো, শোনো। হ্যাঁ বলো। এবার বিভীষণ বলছে, প্রভু গো, লঙ্কার অধিপতি রাজা দশানন স্বয়ং এসেছেন আজ আজ যুদ্ধক্ষেত্রে। মিত্র বিভীষণ, প্রভু, স্বয়ং রাজা দশানন এতদিন বিভিন্ন বড় বড় যোদ্ধাকে রণস্থলে পাঠিয়েছে, অন্যকে না পাঠিয়ে আজ রাজা দশানন স্বয়ং কেন এসেছে? প্রভু গো, হ্যাঁ শোনো তাহলে। বলো। এবার বিভীষণ বলছে, প্রভু গো, লঙ্কাধিপতি রাজা দশানন স্বয়ং তার পুত্র ইন্দ্রজিতের নিধনের সংবাদ শ্রবণ করে এই ব্যথা সহ্য করতে না পেরে আজ যুদ্ধস্থলে এসেছে প্রভু। পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য স্বয়ং নিজেই এসেছে। হ্যাঁ প্রভু। তবে প্রভু গো, আজ তোমায় পরিমাণে লক্ষণকে যুদ্ধে যেতে দিও না। কেন না? তার যে পুত্র হত্যার স্পৃহা, আহা, যে অনুরাগ, সেটা নিবারণ করার জন্য স্বয়ং আজ এসেছে। যুদ্ধে এসেছে। এবার প্রভু রামচন্দ্র আমার তাই বলছে, মিত্র বিভীষণ, তুমি ঠিকই বলেছ। লক্ষণকে ডেকে ডেকে বলছে, ভাই লক্ষণ, দাদা, তোমায় পরিমাণে তুমি রণস্থলে যেও না। যেও না। এবার লক্ষণ বলছে, দাদা গো, দাদা, তোমার যুগল চরণ সেবা করব বলে স্বয়ং অযোধ্যা থেকে আমি নিজে এসেছি। আহা, আজ তুমি কিনা আমাকে তোমার চরণ ছাড়া আমাকে করছো। করতে চাচ্ছ দাদা? দাদা গো, এবার প্রভু রামচন্দ্র বলছে, ভাই লক্ষণ, আমি এত কিছু বুঝি না, তোমার যুদ্ধে মানা করছে, আমার দিব্যি রইলো ভাই, তুমি রণস্থলে যেও। যেও না। মিত্র বিভীষণ, তুমি দেখো, তোমার উপর দায়িত্ব দিলাম, লক্ষণ যেন কোনো মতেই যুদ্ধে যেতে না পারে। না পারে। এই বলে ভাল্লুকগণ বানরগণকে বললো প্রভু রামচন্দ্র, হে ভাল্লুকগণ, আহ, ওই বানরগণ, তোমরা যুদ্ধে গমন করার জন্য প্রস্তুত হও। প্রস্তুত হও এখন। সাজনে বাজন ভালো বাজে,
এবার রাজা দশরথ বলছে, এবার প্রভু রামচন্দ্র লক্ষ্মণ বিভীষণকে ডেকে ডেকে বলছে। তার আগে রাজা দশরথ শারণকে বলছে, শারণ মহারাজ এভাবে যদি যুদ্ধ করতে থাকি তাহলে তো আমরা পরাজিত হতে থাকবো। এই যে দেখো বানরগণ কিভাবে যুদ্ধ করছে, হ্যাঁ। তাই রাজা দশরথ কোনো কিছু বিলম্ব না করে এবার এমন একখানা বান ধনুকে যোজনা করেছেন, সঙ্গে সঙ্গে গন্ধমাদনের পক্ষে গিয়ে ভেদ করেছে। ভেদ করেছি। আর এই না দৃশ্য দেখে বানর ভল্লুকগণ ভয়ে ভীত হয়ে গেছে। মাইরা আর একে অপরকে বলছে, বাইরে আরে কি হলো রে, হলো রে আরে দেখ না গন্ধমাদন মারা গেল রে আমাদের মধ্যে। মরছে তাহলে তো স্বয়ং গন্ধমাদনে যদি মারা যায় আমরা মরবো। আমরা তো, আচ্ছা তাহলে আমরা কি করব? আমরা মইরা মরি। মরে যাবো? মইরা মরি। কেমন করে মরবো রে? আমি তো জানি না। জানেন না? না কেমনে দা যায় মইরা দা। জীবনদারা ভাবতো না। ওটা জীবিত মরা। এটা জীবিত মরা। আমরা দেবতা মরা জীবনদারা ভাবতো না। তাহলে কি করবো? ভাববো জীবনদার যায়। এটা পারবে? জীবনদার যায়। পারবি? আরে একটু দেখাই দে না কেমন করে করতে হয়। এই যে আপনি এই কেমনে না? এটা মরার নাম কি রে? এটা জেতা মরা। এটা মরা। তাই বানরগণ একে অপরকে জিজ্ঞাসা করছে, আমরা তো মরতে জানি না, না তাহলে এক কাজ করি, ওই গন্ধমাদন যেমন করে পড়ে আছে ভূমিতে আমরা ওই এমনি হয়ে যাই। তাই কি করলো, সকলে উত্তর শিওরে হয়ে পড়ে রইলো। এবার প্রভু রামচন্দ্র ভাবে মনে মন, ওহে হনুমান, রণস্থলে কোনো শব্দ পাচ্ছি না, তাকে ব্যাপার কি? কারেন্ট গেছে নাকি? কারেন্টের শব্দ পাচ্ছি না। কারেন্ট বন্ধ হইতো না এটা? এই রাতে আমার যুদ্ধ হচ্ছে দিনে, আর কারেন্ট গেলে তা কি হবে আমাদের? এটা সাউন্ড হোক। তাই নাকি? মনে কারেন্ট গেছে গা। এই বানরগণের কারেন্ট যায়। তুমি এক কাজ করে গিয়ে দেখো। এবার হনুমান কি করেছে, রণস্থলে গিয়ে যখন দেখছে সমস্ত বানর ভল্লুকগণ হুম্বাইটা মরা মরছে, হুম্বাইটা মরা। মরা, হুম্বাইটা মরা। আরে এই হুম্বাইটা মরা চুক্তি কইরা মরছে আর কি একটু তাই আগে। নাকি? তাহলে কি করা যাবে? যাতা করো লাগবো। যাতা করা লাগবে। এবার কি করেছে হনুমান, কি করেছে, একটি বানরের নাল ধরে যখন দিয়েছে নাড়া, নাড়া। সঙ্গে সঙ্গে বানরগণ উঠে হয়েছে খারা। নাড়া। এই ও বানর, হ্যাঁ? এই তোরা এইভাবে শুয়ে আসলি কেন আমরা রে? মরছিলাম। মরছিলা? এই কেউ এইভাবে মরে নাকি রে? ওই যে গন্ধ মাদলে মরছে। হ্যাঁ, গন্ধমাদন মরছে, তোরা কেন মরেছে? আর দাহাদেই মরছি। দেখা দেখিও কেউ মরে নাকি? হ্যাঁ। এই আপনাদের এদিকে কেমন মরে নাকি? আরে মরে না, মাঝে মধ্যে দাহার লাগে আর কি। দেখা দেখি করে মরে? হ্যাঁ। তাই নাকি? আচ্ছা শোন, আর কথা বলে বাড়াই লাভ নেই। প্রভু রামচন্দ্র তোদেরকে স্মরণ করেছে, চল এই চল 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 চল। আমরা এই বড় বানরটাকে নে। এই যে সুলছাড়া বানরটা। হ্যাঁ, সুলছাড়া বানরটা। এবার কি করে চুলছাড়া বানর নাকি? হ্যাঁ। এবার কি করেছে, প্রভু রামচন্দ্র শরণাপন্ন হয়ে সমস্ত বৃত্তান্ত খুলে বলেছে, প্রভু গো, আমরা তো ভালোই যুদ্ধ করছিলাম, কোথা থেকে রাজা দশরথ এসে এমন বান নিক্ষেপ করলো? গন্ধ মাদলের বক্ষে পেট হয়ে গন্ধ মাদল একেবারে মারা গেল। মারা গেল। আর সেই না দৃশ্য দেখে আমরা ভীত হয়ে সবাই সকলে, মরে গিয়েছিলাম। ও বানরগণ ভল্লুকগণ, তোরা এক কাজ কর, কি? তোরা বিশ্রাম কর, তোদেরকে যুদ্ধে যেতে হবে না, আমি হবে না। স্বয়ং যুদ্ধে যাচ্ছি। এই বলে প্রভু রামচন্দ্র আমার রণস্থলে গমন করলেন। এবার দশানন শারণকে ডেকে ডেকে বলছে, শারণ, মহারাজ, এই সম্মুখে কিঞ্চিত আলো দেখা যায়, তা কিসের কারণ? আপনার ভাগ্যাকাশে রামচন্দ্র উদয় হয়েছে। এটা কোন চন্দ্র? রামচন্দ্র। এই চন্দ্র কি আর দিনে ওঠে রে? চন্দ্র ওঠে এটা রাতে, দিনে রাতে সব সময় ওঠে। সব সময় ওঠে। এটা তো ভাগ্যে ওঠে। এই নাম তো কখনো শুনিনি, এটা কোন রামচন্দ্র? পরিচয় না হলে জিজ্ঞেস করে দেখেন কোন আছে। এবার অতখানে একটু সম্মুখে নিয়ে যাও তো দেখি। খট 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 খট। এবার সম্মুখে যখন নিয়ে গেছে, এবার প্রভু রামচন্দ্রকে দেখে দেখে রাজা দশরথ বলছে, এই বালক, তোমার নাম কি? শ্রীরামচন্দ্র। তোমার নাম কি? শ্রীরামচন্দ্র। তুমি কোন রাম? আমি পছন্দ হয়েছে না? তুমি কোন রাম? আমি রাম তো? অযোধ্যার রাম। অযোধ্যার রাম? হ্যাঁ। অযোধ্যার রাম রাজা দশরথের পুত্র? দশরথের পুত্র রাম। ও আচ্ছা, এবার বলছে আমি সেই রাম, অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রাম। আমি হচ্ছে সেই রাম, জনক নন্দিনী জানকীর প্রাণবল্লভ সেই রাম। আমি হচ্ছে সেই রাম, যার কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ আপনার বলে সুপর্ণাকার। নাশা করলে করেছে ছেদন। তোমার এত বড় স্পর্ধা, লজ্জার কথা, অন্য কোনো পরিচয় পাইছে না। এই তোমার এত বড় স্পর্ধা, আহ! আমার সম্মুখে দাঁড়িয়ে আমার মনের নাশাই করলে ছেদন কথা বলছো? সহ্য হয় না তো। রাজা দশরথ এবার বলছে, শোনো রামচন্দ্র, তুমি কি
আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছি। যুদ্ধ করতে এসেছো না অবশ্যই। দেখতে এসেছো? না, দেখেছি আগে যুদ্ধ করতে এসেছি। আচ্ছা বলো তো তুমি এক স্থানে দাঁড়িয়ে কতক্ষণ যুদ্ধ তুমি কতক্ষণ করো আগে ওইটা বলো। শুনবে আমার কাছে? বলো। আমি এক স্থানে দাঁড়িয়ে 1 ঘন্টা দিন রাত 24 ঘন্টা যুদ্ধ করতে পারি। আর রামচন্দ্র বলো তুমি কতক্ষণ যুদ্ধ করতে আমি আমার গুরু বিশ্বামিত্র দিয়েছে বল এক স্থানে যুদ্ধ করতে পারি 16 ইয়ার। কত? 16 ইয়ার 16 ইয়ার মানে কি রে? বুঝেন না? না তো। ইংলিশ বুঝেন না? না না একটু শেখাই দেন। 16 ইয়ার কি করে দেন? এই কোন দেশের ইংলিশ? এই ইংলিশটা কইয়া দে বড়া। এরা বলছ না। 60,000 বছর কইতে। ঋষি বিশ্বামিত্র দিয়েছে তোকে বল। হ্যাঁ। আর এক স্থানে দাঁড়িয়ে যুদ্ধ করতে পারিস 60,000 বছর। তাই নাকি? আচ্ছা তুই খালি কথাই বলবি না আমার সঙ্গে যুদ্ধ করবি?